রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে শুরু হয়েছে ভারতীয় মজদুর সংঘ তথা বিএমএস এর ত্রিবার্ষিকী রাজ্য সম্মেলন। দুদিনের সম্মেলন শুরুর আগেই রাজধানী আগরতলায় বিএমএস এর র্যালির আয়োজন। সর্বোপরি 2024 লোকসভা ভোটের আগে গেরুয়া শিবিরের শ্রমিক সংগঠনের শক্তি প্রদর্শন। 2024 লোকসভা ভোট আসন্ন। দিনক্ষণ ঘোষণা না হলেও গোটা দেশব্যাপী রাজনৈতিক দলগুলো কিন্তু লোকসভা ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে। রাজ্যেও এর কোনো ব্যতিক্রম নেই। ত্রিপুরায় এই মুহূর্তে রাজনৈতিক দলগুলো ব্যাপক হারে তাদের রাজনৈতিক কর্মসূচি পালনে মেতেছে। এর মধ্যে শনিবার থেকে শুরু হলো ভারতীয় মজদুর সংঘ তথা বিএমএস এর ত্রিপুরা প্রদেশের দুদিনব্যাপী ত্রিবার্ষিক রাজ্য সম্মেলন। রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে এই সম্মেলনের আয়োজন। বিএমএস এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক সহ এই শ্রমিক সংগঠনের তাবর তাবর রাজ্য নেতৃত্বের উপস্থিতিতে ত্রিবার্ষিক রাজ্য সম্মেলন শুরু। এছাড়া উপস্থিত ছিলেন রাজ্যের শ্রমমন্ত্রী সহ অন্যান্য বিশিষ্ট নেতৃত্ব। অন্যান্য অতিথিদের সঙ্গে নিয়ে প্রদীপ জ্বালিয়ে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শ্রমমন্ত্রী টিঙ্কু রায়। বর্তমান রাজ্য সরকার শ্রমিকদের উন্নয়নে বদ্ধপরিকর বলে নিজ ভাষণে জানালেন শ্রমমন্ত্রী টিঙ্কু রায়। শুধু নয়, আমরা শ্রমিকদের জন্য এই অঙ্গনওয়াড়ি দিদিদের কথা বলেছিলেন। এই অঙ্গনওয়াড়ি দিদিরা আমাদের রাজ্যে যারা চাকরিতে যোগ দিতেন, অর্থাৎ তার কর্মজীবনে শুরু করতেন এবং অঙ্গনওয়াড়ি ওয়ার্কার হিসেবে রিটায়ারমেন্টে যেতেন, আমি শ্রমমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর 100-এরও বেশি আমাদের অঙ্গনওয়াড়ি দিদিদেরকে সুপারভাইজার করে দিয়েছি আমরা, সেখান থেকে তাদেরকে উঠিয়ে আজ আমরা আমাদের রাজ্যে যারা নির্মাণ শ্রমিকের যারা রয়েছেন তাদেরকে আমরা নির্মাণ শ্রমিক যেটা সেকেন্ড প্রকল্প শুরু হয়েছে, যেখানে 50,000 অ্যাক্সিডেন্ট বেনিফিট ছিল, আমরা তাদেরকে 4 লক্ষ টাকা করে দিয়েছি। যেখানে চিকিৎসার জন্য পয়সা দিয়ে দেওয়া হতো 40,000 টাকা ম্যাক্সিমাম, আমরা সেটাকে 5 লক্ষ করে দিয়েছি। আজ আমরা আমাদের রাজ্যের শ্রমিকরাও চাই যেন সম্মানের সঙ্গে। এদিনের সম্মেলনে নিজ ভাষণের মাঝে বাম শ্রমিক সংগঠনগুলোর সমালোচনা করলেন মন্ত্রী টিঙ্কু রায়। এক্ষেত্রে রাজ্যের শ্রমিকরা সম্মানের সঙ্গে বাঁচার অধিকার লাভ করেছে বলেও মন্ত্রী জানিয়েছেন। আবার বামপন্থী সংগঠনগুলো বলতো তারা নাকি শ্রমিকদের জন্য কথা বলছে। তাদের 35 বছরের শাসনে ওই চা শ্রমিক পরিবার থেকে একটুকু জমি দিতে পারেনি। আমাদের সরকার এই গত 5 বছরে এই শ্রমিক কল্যাণ স্কিমে 8,200 পরিবার, শ্রমিক পরিবারের মধ্যে আমরা ইতিমধ্যে 2100 পরিবার, 2100 পরিবারকে জমি দিয়েছি। আর জমি যখন তারা পেয়েছে আর সম্মানের সঙ্গে বাঁচার অধিকার পেয়েছে, প্রধানমন্ত্রী বলেন আত্মনির্ভর হওয়ার কথা। আত্মনির্ভরের মানে এই নয় বড় বিল্ডিং তৈরি করা। আত্মনির্ভরের অর্থ হচ্ছে আত্মসম্মানের সঙ্গে বাঁচা। একটা মানুষের যখন বাড়ি থাকে না, একটা মানুষের যখন ঘর থাকে না, তার বাড়িতে শৌচালয় থাকে না, তার আত্মনির্ভরতা আসবে কোথায় থেকে? এই সরকার ওই সমস্ত শ্রমিকদেরকে আজ তাদেরকে জমি যেমন দিয়েছে, প্রধানমন্ত্রী আবাস দিয়েছে, জল জীবন মিশনের জলের কানেকশন দিয়েছে, তার বাড়িতে বিদ্যুতের কানেকশন দিয়েছে। আজ তারাও স্বাভাবিকভাবে সম্মানের সঙ্গে বাঁচার অধিকার। সম্মেলন শুরুর আগে এদিন রাজধানী আগরতলার বুকে ভারতীয় মজদুর সংঘ তথা বিএমএস এর বিশাল র্যালি আয়োজন করা হয়। বিভিন্ন মহকুমা থেকে সংগঠনের নেতা ও কর্মীরা এই র্যালিতে শামিল হন। বিশেষজ্ঞদের মতে বিএমএস এর এই রাজ্য সম্মেলন গেরুয়া শিবিরে 2024 লোকসভা ভোটের প্রস্তুতি এবং শক্তি প্রদর্শন। রবিবার বিএমএস এর ত্রিপুরা প্রদেশের ত্রিবার্ষিক রাজ্য সম্মেলনের পরিসমাপ্তি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।